বদল এসেছে বাংলাদেশে, কিন্তু সংখ্যালঘুদের ওপর আক্রমণ কমেনি। হিন্দুদের জানমাল সম্পত্তির ওপর চোরাগোপ্তা লুট হিংসা আগেও হতো। বদলের পর লাগাম ছাড়া হয়েছে হিংসা। আওয়ামী লীগের সদস্য খোঁজার নামে অবাধে লুটপাট চলছে হিন্দু পরিবারগুলির ওপর। জেলায় জেলায় একই ছবি, খুলনা থেকে বরিশাল, ফরিদপুর থেকে রাজশাহী। তারই প্রতিবাদে এপার বাংলায় রাজ্যের সর্বত্র হচ্ছে প্রতিবাদ মিছিল। আজ আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়। আসানসোলের গির্জা মোড় থেকে হটন রোড হয়ে আশ্রম মোড় পর্যন্ত এই বিশাল মিছিলে অংশ নিলেন বহু মানুষ। তাদের কারো আত্মীয় পরিজন রয়ে গেছেন বাংলাদেশে, তারা চিন্তিত। কেউ বহুদিন আগেই তারা খেয়ে চলে এসেছেন এপারে ভারতে, পশ্চিম বাংলায়। সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা, তাদেরও রাষ্ট্রভক্তি নাই, পরে হিন্দুদের উপর যে অত্যাচার, মায়েদের উপর যে অত্যাচার, লুণ্ঠন, ভাঙচুর, ভয়ঙ্কর হিন্দু বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। সেই বাংলাদেশের হিন্দুদের সাপোর্ট করার জন্য আমরা আসানসোল শিল্পাঞ্চলে হিন্দু জাগরণ মঞ্চের নামে সেই হিন্দু সম্মেলন করে হিন্দুদের সাহস জাগানো, বাংলাদেশের সরকারকেও সজাগ করা, তার সাথে ভারতবর্ষের যে সরকার আছে আগ্রহ প্রকাশ করা, সেই সব হিন্দুর সুরক্ষা দিতে হবে যেসব বাংলাদেশে আছে। তার জন্য এটা আমাদের প্রতিবাদ। আর এই প্রতিবাদ এখান থেকে শুরু হলো, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চলবে। আপনারা সবাই অবগত আছেন, 46-এ যে দাঙ্গা হয়েছিল নয়াখালী, তখন 29% হিন্দু ছিল। তারপরে 71 সালে মুক্তিযুদ্ধতে হাজার হাজার হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে ঢুকে গেছে, বাংলাদেশের পশ্চিমবাংলায়। এখন 7.2 মাত্র 1,47,00,000 হিন্দু বাংলাদেশে আছে। এই ভয়ঙ্কর অত্যাচারের পরেও এর যে পার্সেন্টেজ অফ ভোটার্স, ভোট পার্সেন্টেজ হিন্দু এটা কমে যাবে, 2%, 3% হয়ে যাবে। তাই এই বিক্ষোভ, আর এই বিক্ষোভ শুধু না, এটা আমাদের ক্ষোভও আছে। আসানসোলের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে অবিলম্বে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জানমাল সম্পত্তি রক্ষা করবার জন্য অবিলম্বে কড়া বার্তা পাঠাক দিল্লি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।